বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকের বিষয় ভয়েস চেঞ্জ। আমাদের প্রথমে জানা দরকার ভয়েস চেঞ্জ ৬টি ধাপে শেষ হয়। প্রথম ধাপ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি। V3 অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সটেনশন অবজেক্টের পরে যদি অতিরিক্ত কিছু থাকে সেটাকে আমরা এক্সটেনশন বলি। বাই সাবজেক্টকে অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। আমি আবার বলছি, ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার ৬টি ধাপ। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, V3, এক্সটেনশন, বাই সাবজেক্টকে অবজেক্ট। আমরা চলে যাচ্ছি এক্সারসাইজে। এক্সারসাইজে যাওয়ার পূর্বে আমাদের একটু জানা দরকার যে আমাদের অ্যাক্টিভ ভয়েসে যদি মেইন ভার্ব V1 এ থাকে সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার সময় এম, ইজ, আর বসে। আর যদি মেইন ভার্ব V2 তে থাকে সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসে অক্সিলিয়ারি ভার্ব আসবে ওয়াজ, ওয়্যার। যেমন আই রাইট এ লেটার, এখানে সাবজেক্ট হচ্ছে আই, মেইন ভার্ব রাইট। রাইট কিন্তু V1 এ আছে, ওয়ানের সাথে এই যে এম, ইজ, আর এর সম্পর্ক। আর এ লেটার হচ্ছে এখানে অবজেক্ট। তো আমাদের কথা ছিল যে প্রথমে এক নম্বরে কি আছে, অবজেক্টকে সাবজেক্ট, অর্থাৎ এই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে এ লেটার, একে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করলাম এ লেটার। দুই নম্বরে হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, মে, মাইট। এখানে আমাদের কি আছে, অক্সিলিয়ারি ভার্ব V1 আছে, মেইন ভার্ব আছে V1। V1 এর সাথে এম, ইজ, আর এর সম্পর্ক, সেক্ষেত্রে এ লেটারের পরে ইজ বসে, কারণ এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য অক্সিলিয়ারি ভার্ব ইজ বসছে এখানে। যদি প্লুরাল হতো তাহলে আর বসতো। তাহলে আমাদের প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম, অক্সিলিয়ারি ভার্ব, এবারে V3, অর্থাৎ এখানে আমাদের মেইন ভার্ব রাইট আছে। রাইটের থার্ড ফর্ম হচ্ছে রাইট, রোট, রিটেন। এই যে রিটেন, তারপর হচ্ছে এক্সটেনশন আমাদের এই সেন্টেন্সে নাই। তারপরের স্টেপ হচ্ছে বাই, আর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে কি হলো, আই রাইট এ লেটার অ্যাক্টিভ আছে, এর প্যাসিভ ভয়েস হচ্ছে এ লেটার ইজ রিটেন বাই মি। হি ইটস রাইস, এখানে হি সাবজেক্ট, ইটস হচ্ছে V1 এ আছে, তার মানে অ্যামিজারের সাথে সম্পর্ক, রাইস অবজেক্ট। তাহলে রাইসকে আমরা বানাইলাম সাবজেক্ট বানালাম। রাইস ইজ, কারণ এখানে ইট V1 এ আছে, এজন্য এখানে ইট ইজ। আর ইট এর থার্ড ফর্ম হচ্ছে ইটেন, বাই হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। দে ইট রাইস, তো রাইস ইজ ইটেন বাই দেম, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। হি এট রাইস, এট কিন্তু এখানে V2 তে আছে। আমরা জানি V2 এর সাথে ওয়াজ, ওয়্যারের সম্পর্ক। তাহলে আমরা আগে রাইসকে সাবজেক্ট করলাম ওয়াজ, এটকে 3 করলে ইটেন, বাই হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। উই ইট রাইস, আমরা ভাত খাই,
এখানে ইট ভি ওয়ানে আছে, অর্থাৎ রাইস ইজ ইটেন বাই আস। উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। দে এট রাইস, এট ভি টুতে আছে, অর্থাৎ ওয়াজ ওয়ার পাবো আমরা অক্সিলারি ভার্ব। তো রাইস ওয়াজ ইটেন বাই দেম, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখব অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্ব এম ইজ আর থাকে, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসে এম বিং, ইজ বিং, আর বিং হয় বা বসে। যেমন আই অ্যাম ইটিং রাইস, এখানে এম আছে, তাহলে আমরা জানি আমাদের প্যাসিভ ভয়েসে কি হবে, এম বিং, ইজ বিং, আর বিং। অ্যাক্টিভ ভয়েসের এম এর সাথে প্যাসিভ ভয়েসের এম বিং, ইজ বিং, আর বিং এর সম্পর্ক এটার সম্পর্ক। তো রাইসের পরে ইজ বসে, সাথে বিং, রাইস ইজ বিং ইটেন বাই মি। হি ইজ ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই হিম। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। দে আর ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই দেম। দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। ইউ আর ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই ইউ। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ইউ, প্যাসিভ ভয়েসে ইউই অবস্থায় আছে, কোনো চেঞ্জ নাই, অর্থাৎ ইউর কোনো চেঞ্জ হবে না। ইউর সাবজেক্টিভ ফর্ম যা, অবজেক্টিভ ফর্মও তাই। অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব যদি ওয়াজ ওয়ার থাকে, সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসে ওয়াজ বিং, ওয়ার বিং বসে। যেমন দে ওয়ার ইটিং রাইস, তারা ভাত খাইতেছিল বা খাচ্ছিল। এই যে আমাদের অক্সিলারি ভার্ব কি আছে, ওয়াজ। তাহলে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে ওয়াজ ওয়ার সাথে প্যাসিভ ভয়েসের ওয়াজ বিং, ওয়ার বিং এর সম্পর্ক। তো রাইস অবজেক্টকে সাবজেক্ট করলাম রাইস, ওয়াজ বিং ইটেন বাই দেম, অর্থাৎ দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। আর আমরা জানি রাইসের পরে ওয়াজ ওয়ার এর মধ্যে ওয়াজ বসে, কারণ রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়ার না বসে ওয়াজ বসছে এখানে। আই ওয়াজ ইটিং রাইস, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। হি ওয়াজ ইটিং রাইস, রাইস ওয়াজ বিং ইটেন বাই হিম। অ্যাক্টিভ ভয়েসে হি সাবজেক্ট, এর প্যাসিভ ভয়েসে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ইউ ওয়ার ইটিং রাইস, the rice was being eaten by you. ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। এখানে অক্সিলারি ভার্ব অ্যাক্টিভ ভয়েসে ছিল ওয়ার, এখানে ওয়ার ছিল, কিন্তু এখানে ওয়াজ বিং হলো। আমাদের কথা ছিল যে অ্যাক্টিভ ভয়েসে যদি ওয়াজ ওয়ার থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে ওয়াজ বিং, ওয়ার বিং। তো এখানে ছিল ওয়ার ওয়াজ অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে ওয়াজ কেন হলো? কারণ এখানে সাবজেক্ট ছিল ইউ, ইউর পরে ওয়াজ না বসে ওয়ার বসে, কারণ ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর এখানে রাইস হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনের পরে ওয়াজ বসে, থার্ড পারসন সিঙ্গুলার পরে, সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ বসে, এই জন্য এখানে ওয়াজ বিং, রাইস ওয়াজ বিং ইটেন বাই ইউ। করিম ওয়াজ ইটিং রাইস,
The rice was being eaten by করিম। করিমের অবজেক্টিভ ফ্রম করিম, কোনো চেঞ্জ হয়নি। I can eat rice. ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে যদি ক্যান থাকে তাহলে প্যাসিভ ভয়েসে ক্যান বি বসে, ক্যান বি। তাহলে রাইসকে অবজেক্টকে সাবজেক্ট করলাম, রাইস ক্যান বি, আর ভি3 সবসময়ই বসে। ইটের ভি3 হচ্ছে ইটেন। রাইস ক্যান বি ইটেন বাই মি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। She can eat rice. তো rice can be eaten by her. She সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে her। আর ক্যান থাকলে ক্যান বি হয় আমরা জানি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলারি ভার্ব ক্যান থাকে তাহলে প্যাসিভ ভয়েসে ক্যান বি বসে। I may eat rice. এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে কি মে। তো অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব মের সাথে প্যাসিভ ভয়েসের মে বির সম্পর্ক। তাহলে রাইস মে বি ইটেন বাই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। হি মাইট ইট রাইস, অক্সিলারি ভার্ব কি আছে মাইট। মাইট অ্যাক্টিভ ভয়েসে মাইট থাকলে প্যাসিভ ভয়েসে মাইট বি। তাহলে রাইস মাইট বি ইটেন বাই হিম, ইটেন বাই হিম। আমাদের এখানে মেন বিষয় হচ্ছে খেয়াল করতে হবে যে মাইট এটা পরিবর্তন হয়ে কি হবে মাইট বি, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে মাইট অক্সিলারি ভার্ব মাইট থাকলে প্যাসিভ ভয়েসে হবে মাইট বি। উই শুড টেক টি, আমাদের চা খাওয়া উচিত। এখানে উই হচ্ছে সাবজেক্ট, শুড অক্সিলারি ভার্ব, টেক মেইন ভার্ব, টি হচ্ছে অবজেক্ট। টেক মেইন ভার্ব ওয়ানে আছে, টেক, টুক, টেকেন, ভি1 ভি2 ভি3 এটা বললাম। তাহলে অবজেক্ট হচ্ছে টি, আমরা সাবজেক্ট বানালাম। টি শুড বি টেকেন বাই আস, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। আর শুড থাকলে হবে কি শুড বি, শুড থাকলে শুড বি। অ্যাক্টিভ ভয়েসে যদি অক্সিলিয়ারি ভার্ব শুড থাকে প্যাসিভ ভয়েসে হবে কি শুড বি, অর্থাৎ মনে রাখতে হবে শুড থাকলে শুড বি। আই শুড রাইট এ লেটার, আমার একটি চিঠি লেখা উচিত। তাহলে আমরা জানি শুড থাকলে কি হবে প্যাসিভ ভয়েসে হবে কি শুড বি। তাহলে আমাদের অবজেক্ট আছে এখানে, অবজেক্ট হচ্ছে এ লেটার, এ লেটারকে সাবজেক্ট করলাম এখানে। এ লেটার শুড বি, কারণ শুড আছে আমরা শুড লিখতেই পারি। এবার রাইট এর থার্ড ফর্ম হচ্ছে কি রিটেন। তো এ লেটার শুড বি রিটেন বাই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি, অর্থাৎ এ লেটার শুড বি রিটেন বাই মি। দে মাইট ক্যাচ ফিশ, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে কে দে, মাইট হচ্ছে অক্সিলারি ভার্ব, ক্যাচ হচ্ছে মেইন ভার্ব, ভি1 এ আছে, ক্যাচ কট কট, ফিশ হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করলাম ফিশ। ফিশ মাইট বি, মাইট থাকলে আমরা জানি প্যাসিভ ভয়েসে মাইট বি হয়। তারপর ক্যাচ এর ভি3 হচ্ছে কট বাই, দে, দে এর অবজেক্ট দে আছে সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম।
দে শুড ড্র এ পিকচার, তার একটি ছবি আঁকা উচিত। এখানে আমাদের অবজেক্ট হচ্ছে এ পিকচার, তো এ পিকচার শুড বি ড্রন, ড্রিউ ড্রন বাই দেম, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। আমরা জানি শুড থাকলে কি বসে, শুড থাকলে শুড বি, শুড থাকলে শুড বি। তাহলে আমরা জানলাম এখানে কি, যে ক্যান থাকলে ক্যান বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, শুড থাকলে শুড বি। এবার চলে আসছে আমরা অট টু থাকে, যদি অ্যাক্টিভ ভয়েসে যদি ওয়াট টু থাকে তাহলে প্যাসিভ ভয়েসে ওয়াট টু বি হবে। যেমন হি ওয়াট টু ইট রাইস, রাইস ওয়াট টু বি ইটেন বাই হিম। এখানে ওয়াট টু ছিল, এই অ্যাক্টিভ ভয়েসে কি ছিল, ওয়াট টু ছিল অক্সিলারি ভার্ব, প্যাসিভ ভয়েসে কি হলো, ওয়াট টু বি হলো, ওয়াট টু বি। আর হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। ইউ ওয়াট টু মেক ইট, এখানে আমাদের অবজেক্ট হচ্ছে ইট, এটাকে সাবজেক্ট করে নিলাম। ইট অ্যাক্টিভ ভয়েসে ইট অবজেক্ট হলে প্যাসিভ ভয়েসে এটার সাবজেক্ট ইটই হবে, ইটের কোনো চেঞ্জ নাই। ইট অট টু বি মেড, মেক ভি ওয়ানে আছে, এটা মেক মেড মেড, এর থার্ড ফর্ম হচ্ছে মেড, থার্ড ফর্ম মেড বাই ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। তো এখানে দেখা গেল যে আমাদের এখানে অ্যাক্টিভ ভয়েসে অক্সিলারি ভার্ব ছিল কি, ওয়াট টু। ওয়াট ওয়াট টু থাকলে আমরা জানি কি হবে, ওয়াট টু বি, ওয়াট টু থাকলে ওয়াট টু বি। শি অট টু ডু দ্য সাম, তার অঙ্কটি করা উচিত। এখানে আমাদের অবজেক্ট হচ্ছে দ্য সাম, তাহলে সাবজেক্টকে শি। অট টু হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, আর ডু হচ্ছে আমাদের মেইন ভার্ব। তো প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম দ্য সাম, যেহেতু অট টু আছে আমরা অট টু বি লিখতেই পারি, অট টু বি। আর ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, তারপরে বাই শিকে যদি অবজেক্ট করি তাহলে হবে হার, অর্থাৎ শি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আছে অ্যাক্টিভে, আমাদের প্যাসিভে এটা চেঞ্জ হয়ে অবজেক্ট হয়ে গেল হার। মাদার অট টু সে হার প্রেয়ার, এখানে অবজেক্ট হচ্ছে হার প্রেয়ার, সাবজেক্ট করলাম হার প্রেয়ার। যেহেতু অট টু আছে আমরা অট টু বি লিখতেই পারি, অট টু বি সে এর ভিতরে হচ্ছে সেট বাই মাদারের অবজেক্টিভ ফর্ম মাদার। ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। থ্যাংকস টু অল। আসসালামু আলাইকুম।